বউ, এত রাত হইছে, তুমি এখন এখানে বসে আছো যে? আমার ইচ্ছা হয়েছে তাই বসে আছি। আপনার কোনো সমস্যা? তুমি এইভাবে কথা বলতেছো কেন? কি হয়েছে কইবা তো? তোমার বোন সুলতানা, আমার বোন সুলতানা আমারে মারছে। সুলতানা তোমার মারছে কেন? মোরুল বাড়িতেই ছিল ওর কাপড় চোপড় নিতে, পরে আমি না করছি, আমার ইচ্ছা মতন মাইরা কাপড় চোপড় গুলা নিয়ে গেছে গা। এই যে তুমি ওর মানা করতে গেছো কেন? তুমি তোমার বোনের পক্ষে না কথা কইতেছো? আরে না, আচ্ছা ঠিক আছে, কালকে আমি সুলতানাকে বাড়িতে গিয়া ওরে বই কেমন। কাম সারছে বড় ভাইজান, দেখি কোন দিকে যাবো। ভাইজান আমরা বাড়ি পাহারা দিতেছি, আমি মিজান। ভাইজান আমি সালাম। তোরা বাড়ি পাহারা দিতেছস তো মুখ বাইন্দা কেন? শীতের দিন তো ভাইজান, ঠান্ডা লাগছে নাকে এলেগা, এই যে খুলে ফেলাইছি। এই যে খুলে ফেলাইলাম। আচ্ছা ঠিক আছে, যা পাহারা দে। জি ভাইজান। বউ, বিষয়টা আমার কাছে যেমন তুমি সন্দেহ মনে হইতেছে। আপনি কি এনে খাড়ায় থাকবেন? ঘরে চলেন। আম্মা আইছো? সুরজের মা, তুমি আইছো? আইসি। আম্মা আমগুলো ছাড়াই নাও। ছাড়াই নিতে পারি একটা শর্তে। কি শর্তে সুরজের মা? আপনারা যদি রিমা গড় কোনো ক্ষতি না করেন তাহলে ছাড়াই নিয়ে যাবো। ওরা তো আমাকে সবচেয়ে বেশি ক্ষতি করছে। না রে বাজান, তোকে সবচেয়ে বেশি ক্ষতি করছে হাসানুল্লাহ মোড়ল আর আজগর মোড়ল। ছোট আম্মা, তুমি এটা কি কইতাছ? যা কইতাছি ঠিকই কইতাছি, কারণ কালকে দুই মোড়ল মিলে আলাপ করতেছিল তোকে কোনোদিনও ছাড়াই নিব না, আমার খুন করে রিমার জামাইয়ের উপর ফাঁসাই দেবো দোষ। সুরজের মা, আমার ঘরে ছাড়াই নাও, ওপরে গিয়া ডিসিশন নিয়ে নিব। আম্মা আমগুলো একবার ছাড়াই নাও, তারপর আমি দেখামু। রিমারা মামলা তুইলা নিব যদি ওকে কোনো ক্ষতি তোর আর কোনোদিন না করস। ঠিক আছে, ওকে কোনো ক্ষতি করবো না, মামলা তুইলা নিতে কও। চিন্তা করেন না, রিমার জামাই থানায় পুলিশের লগে কথা কইতাছে, ইনশাল্লাহ ছাড়া পাইবেন। ছোট আম্মা, আমারে ছাড়াইবা না? সবাইরই ছাড়ামো। আচ্ছা তাহলে আপনারা থাকেন, আমি ওইদিকে যাওয়ার আর কতটুকু কি করলো দেখি। ভাইজান, সেল থেকে যদি একবার ছাড়া পাই, আগে গিয়ে আপনি ডিসিশন নিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সোহাগরিম আছে, বসো। তারপর বলো, তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? সৌরভ বা সুরজ ভাই আর বিলাল ভাইরে ছেড়ে দেন। ছাড়লে তো তোমাদেরকে আবার মারবে। মারলে আবার মামলা করবো স্যার। তোমরা মামলা তুলে নিলে আমার কোনো আপত্তি নেই। তাহলে স্যার ছাইরা দেন। ঠিক আছে। সেন্ট্রি, ইয়েস স্যার। মোড়ল করিম, সুরজ আর বিল্লালকে ছেড়ে দাও। ঠিক আছে স্যার, এখনই ছেড়ে দিতেছি। ঠিক আছে, তোমরা তারা আসো। জি স্যার, আমি তাহলে যাই। শোনো, ওরা যদি আবার কোনো ঝামেলা করে তাহলে আমাকে জানাবে, আর অবশ্যই যাওয়ার আগে রেজিস্ট্রিতে একটা সাইন করে যাবে। ঠিক আছে স্যার, আসি দেখ। আসসালামু আলাইকুম। সুলতানা, তুমি আইছো? হ্যাঁ, আপনি কি করেন? এই যে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। এই যে আমি আইসা পড়ছি। জানো, গতকাল ওই সুলতানা আইছিল। কোন সুলতানা? ওই যে লতিফের বউ। তারপর আপনি কি কইছেন? আমি তাড়াই দিছি। আমি কইছি আমার সুলতানা সব থেকে ভালো। পরে রাগ করে নাই? রাগ করলে আমার কি,
হ্যাঁ তো এখন অন্যজনের বউ। আর আমি? তুমি তো আমার সুলতানা। এই পৃথিবীতে চাঁদ যেমন একটা, সূর্য যেমন একটা, ঠিক তেমনি এই মাস্টারের সুলতানাও একটাই। স্যার, আপনার কি হইছে? কই কিছু হয় নাই তো। তাইলে গাছ ধরা এমনি রোমান্টিক মুডে দাঁড়াই আছেন কেন? আমার সুলতানা আইছিল। সুলতানা পাইছিল? হ, আমার সুলতানা। তোমার কথা মনে হইলে বুকের ভিতর আগুন জ্বলে। সুলতানা, তুমি কেন আমার হইলা না? তোমার আমি ভুলতে পারি না। স্যারের মাথা তার মন হয় একেবারেই ছিঁড়ে গেছে।